এই যে দেখুন পাকা কাঁঠালের বড়াগুলো কতটা লোভনীয় হয়েছে। পাকা কাঁঠাল খেয়ে মন ভরে গেলে এইভাবে পাকা কাঁঠাল দিয়ে একবার বড়া তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি অনায়াসে আপনারা অনেকগুলো বড়া খেয়ে ফেলবেন। খেতে ভীষণ ভালো লাগে। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। গরমকালের খুবই প্রিয় একটা ফল, সেটা হচ্ছে কাঁঠাল। পাকা কাঁঠাল অনেক সময় খেতে খেতে দেখবেন আর খেতে ইচ্ছে করে না। তখন যদি আমরা নিত্য নতুন ভাবে একটু আলাদা স্বাদে কিছু তৈরি করে নেই, খেতে খুব ভালো লাগে আর বাড়ির সকলেই কিন্তু খুব মজা করে খায়। তো তেমনই আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, পাকা কাঁঠালের বড়া। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করে দেই আজকের পাকা কাঁঠালের বড়া। কাঁঠালের বড়ার জন্য এখানে আমি 30 থেকে 35টা কাঁঠালের রোয়া নিয়েছি। এবার ভেতর থেকে বীজগুলো বের করে নেব। এই যে দেখুন সমস্ত কাঁঠালের রোয়াগুলো থেকে খুব সুন্দরভাবে বীজগুলো বের করে নিয়েছি। আর এবার আমি এখানে একটা নিচে বাটি নিয়েছি আর উপরে একটা ঝাঁঝরযুক্ত থালা। এবার এই থালার মধ্যে কাঁঠালের রোয়াগুলো দিয়ে দেব। দেওয়ার পর খুব ভালো করে একটু ঘষে নেব। খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত কাঁঠালের রোয়াগুলো ঘষে নেওয়া হয়ে যাবে। আর দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু কাঠটাও বের হয়ে যাবে। এভাবে ঘষে যদি আপনারা বড়া বা মালপোয়া তৈরি করে খান তাহলে খুব ভালো হবে। আর এইভাবে যদি আঁশগুলো সহ নেন তাহলে কিন্তু মুখে এগুলো খাওয়ার সময় পড়বে, খেতে খুব একটা ভালো লাগবে না। সবসময় চেষ্টা করবেন এইভাবে চেলে নেওয়া। এই যে দেখুন 3 থেকে 4 মিনিট আমি একটু ঘষে নিয়েছি আর খুব সুন্দরভাবে কাঁঠালের কাপটা ভেতরে পড়ে গেছে দেখুন। আর এগুলো যদি নিতাম তাহলে কিন্তু এই আঁশগুলো মুখে পড়তো, খেতে ভালো লাগতো না। হয়ে গেছে ঘষে নেওয়া। বড়া তৈরির জন্য ব্যাটারটা ভালো করে মেখে নেব। এখানে একটা বড় বাটি নিয়েছি, বড় বাটিতে নেব এই বাটি মেপে 1 বাটি গমের আটা। এখানে আমি আজকে গমের আটা ব্যবহার করছি, আপনারা যদি মনে করেন ময়দা দেবেন সেক্ষেত্রেও খুব ভালো। ওই বাটি মেপেই নেব 1 বাটি একটু কম চালের গুঁড়ো। যতটা গমের আটা নিয়েছিলাম তার থেকে একটু কম নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর অর্ধেক দেব সুজি। এবার এখানে আমি 1 চামচের মতো কাঁচা মৌরি নিয়েছি, হাতে তালুতে নিয়ে একটু ঘষে দেব। বড়ার মধ্যে এই মৌরিগুলো খাওয়ার সময় খেতে বেশ ভালো লাগবে যখন মুখে পড়বে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। এবার দেবো সামান্য একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার কাঁঠালের পাল্পটা অল্প অল্প করে দিয়ে ডোটা ভালো করে মেখে নেব। হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে। বাকিটাও দিয়ে দেবো, পুরোটাই লাগবে। এবার দেবো চিনি। যে বাটিগুলো মেপে আমি উপকরণগুলো নিয়েছি সেই বাটি মেপেই নিয়েছি হাফ বাটি চিনি। এবার এই চিনিটা দেব। কাঁঠালের উপর নির্ভর করবে যে মিষ্টিটা কতটা হবে, আর আপনারা কতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবেন। তো এখানে আমি যে কাঁঠালটা নিয়েছি খুবই মিষ্টি, তার জন্য চিনি আমি হাফ বাটি নিয়েছি। এই সময় কিন্তু জল ব্যবহার করবেন না। চিনিটা দেওয়ার পর একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে, তাহলে দেখবেন যে অনেকটাই কিন্তু পাতলা হয়ে যাবে। আর আগে জল দিলে হয়তো জলটা বেশিও হতে পারে, সেই কারণেই আগে চিনি দিয়ে ভালো করে মেখে নেবেন। এই যে দেখুন এখানে আমি চিনিটা দেওয়ার পর একটু সময় নিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নিয়েছি। সেই কারণেই কিন্তু দেখুন ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে। আর বড়া ভেজে নেওয়ার জন্য কিন্তু এর থেকে আর খুব বেশি পাতলা করার দরকার নেই। আমি যদি আগেই জল দিয়ে দিতাম তাহলে ব্যাটারটা একদমই পাতলা হয়ে যেত। এখানে ব্যাটারটা আরো একটু সময় নিয়ে মেখে নেবো, তাহলে দেখবেন বড়াগুলো একদম ফাঁপা ফাঁপা হবে, খুব সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। সবসময় চেষ্টা করবেন মালপোয়া বা বড়ার ব্যাটার ভালো করে একটু মাখিয়ে নেওয়ার। এখানে ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে বড়া ভেজে নেওয়ার জন্য। এখানে আমি কিছুক্ষণ 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যেহেতু সুজি রয়েছে ফুলে একটু বেড়ে যাবে, তার জন্য একটু রেস্টে রেখে দিতে হবে।
এদিকে বড়া ভাজার জন্য ব্যাটারটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের মতো। এবার এগুলো তেল গরম করে ভেজে নেব। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই সর্ষের তেল দেবো। এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল এদিকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। বড়াগুলো এবার একটু লাল লাল হয়ে এসেছে, উল্টে দেবো। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর হবে। এই যে দেখুন, এগুলো আমি হালকা আছে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন। আবারও একই ভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। পাকা কাঁঠালের বড়া যদি আপনারা না তৈরি করে খেয়ে থাকেন, প্লিজ একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন কতটা ভালো লাগে। অনেক সময় বাড়ির বাচ্চারা কাঁঠাল খেতে চায় না, এইভাবে কাঁঠালের বড়া ভেজে দেবেন, তারা কিন্তু বুঝতেই পারবে না যে কিসের বড়া খাচ্ছে এগুলো। এই যে দেখুন হালকা আছে, আবার একটু লালচে করে ভেজে নিয়েছি, উল্টে দেবো। ছানটাতে এভাবে একটু মাঝে মাঝে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিতে হবে, লালচে লালচে করে। এই যে দেখুন আবারও আমি এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। একইভাবে সম্পূর্ণ বড়াগুলো ভেজে নেব। এই যে দেখুন কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ বড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। হাতে কয়েক মিনিট সময় থাকলে দেখুন কত সুন্দর বড়াগুলো ভেজে নেওয়া যাচ্ছে, আর কতটা নরম আর সুন্দর হয়েছে দেখুন। যারা একদমই পাকা কাঁঠাল খেতে পছন্দ করে না, তাদের যদি এইভাবে পাকা কাঁঠালে বড়া তৈরি করে দেওয়া যায়, তারা কিন্তু অনায়াসে অনেকগুলো বড়া খেয়ে ফেলবে। আপনারাও আমার মতো করে এইভাবে পাকা কাঁঠাল দিয়ে বড়া তৈরি করে দেখবেন, দেখবেন বাড়ির সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে। সত্যিই খেতে খুব ভালো লাগে বড়াগুলো। মাঝে মাঝে পাকা কাঁঠাল খেতে আর খেতে ইচ্ছে করে না, তখন এইভাবে বড়া ভেজে তৈরি করে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।